Hello student, today we shall study one of the most important concept in mathematics known as a function, and function is very important in differential and integral calculus. Already you are familiar with Cartesian product of set and relation, and today we are going to study function. Relation comes from Cartesian product of set and function comes from relation. So we can say that function is a special kind of relation. The definition of function is if f is a relation from the set A to the set B, then the relation f is called a function if each element in the set A has one and only one image in the set B. যদি এ আর বি দুটা সেট থাকে আর এ সেটের পৰা বি সেটলৈকে যদি এফ এটা ৰিলেশ্যন থাকে আৰু এই এফ ৰিলেশ্যনটোক ফাংচন বুলি কোৱা হ'ব যদিহে এৰ গোটেইকেইটা এলিমেণ্টৰে এটা মাত্ৰ ইমেজ বি সেটত থাকে। আমি এটা এক্সাম্পল লৈছোঁ, ইয়াতে এ এটা সেট লৈছোঁ আৰু এই সেটৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ 1 2 3 আৰু বি এটা সেট লৈছোঁ, তাৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ এ বি চি আৰু এই সেটৰ পৰা বি সেটলৈকে এফ1 এটা ৰিলেশ্যন লৈছোঁ আৰু এই f1 ৰিলেশ্যনটো ফাংচন বুলি কোৱা হ'ব তাৰ কাৰণ এৰ গোটেইকেইটা এলিমেণ্টৰ এটাকৈ ইমেজ বি সেটত আছে। ইয়াতে 1ৰ ইমেজ হৈছে এ, 2ৰ ইমেজ হৈছে বি আৰু 3ৰ ইমেজ হৈছে চি। সেইকাৰণে f1 ৰিলেশ্যনটো এটা ফাংচন হ'ব। আৰু এটা এক্সাম্পল লৈছোঁ, এ এটা সেট লৈছোঁ, এই সেটৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ 1 2 3 আৰু বি এটা সেট লৈছোঁ, তাৰ এলিমেণ্ট এটা মাত্ৰ এলিমেণ্ট লৈছোঁ এ আৰু এই সেটৰ পৰা বি সেটলৈকে এফ2 এটা ৰিলেশ্যন লৈছোঁ আৰু এফ2 ৰিলেশ্যনটো এটা ফাংচন হ'ব তাৰ কাৰণ এৰ যিমানকেইটা এলিমেণ্ট আছে গোটেইকেইটা এলিমেণ্টৰ এটা মাত্ৰ ইমেজ আছে বি সেটত। যেনেকুৱা 1ৰ এটা এলিমেণ্ট আছে, এটা ইমেজ আছে এ, 2ৰো এটা মাত্ৰ ইমেজ আছে সেইটো এ, 3ৰো মাত্ৰ এটা ইমেজ আছে সেইটো হৈছে এ। গতিকে এই এফ2 ৰিলেশ্যনটো এটা ফাংচন হ'ব। আৰু এটা এক্সাম্পল লৈছোঁ, সাপোজ এ এটা সেট লৈছোঁ, তাৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ 1 2 3 আৰু বি এটা সেট লৈছোঁ, তাৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ এ আৰু বি আৰু এই সেটৰ পৰা বি সেটলৈকে এফ3 এটা ৰিলেশ্যন আৰু এই ৰিলেশ্যনটো ফাংচন নহয়। তাৰ কাৰণ আমাৰ ডেফিনেশ্যন মতে কি আছিল, যদি এফ3 এটা ফাংচন হয় তেন্তে এ সেটৰ যিমানকেইটা এলিমেণ্ট আছে গোটেইকেইটা এটাকৈ ইমেজ বি সেটত থাকিব লাগিব। কিন্তু ইয়াতে এ সেটৰ ভিতৰত এনেকুৱা এটা এলিমেণ্ট আছে 3 আৰু যাৰ কোনো ইমেজ বি সেটত নাই, গতিকে এইটো এটা ফাংচন নহয়। আৰু এটা এক্সাম্পল লৈছোঁ, এক্সাম্পল 4, এ এটা সেট লৈছোঁ, এ সেটৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ 1 2 3 আৰু বি এটা সেট লৈছোঁ, তাৰ এলিমেণ্টকেইটা লৈছোঁ এ বি চি ডি আৰু এই সেটৰ পৰা বি সেটলৈকে f4 এটা ৰিলেশ্যন লৈছোঁ আৰু এই ৰিলেশ্যনটো ফাংচন নহয় তাৰ কাৰণ এই সেটৰ ভিতৰত এনেকুৱা এটা এলিমেণ্ট আছে আৰু সেই এলিমেণ্টটো হৈছে 1 আৰু এই 1ৰ দুটা ইমেজ আছে। আমাৰ ডেফিনেশ্যন মতে আছিল যে প্ৰতিটো এলিমেণ্টৰ এটাকৈ ইমেজ থাকিব লাগিব, কিন্তু ইয়াতে 1ৰ দুটা ইমেজ আছে, সেইকাৰণে এই f4 ৰিলেশ্যনটো কোনো ফাংচন নহয়। হিয়াৰ দ্য ৰিলেশ্যন f4 is not a function. এতিয়া আমি শিকিম টাইপস অফ ফাংশন। নম্বর 1 আছে রিয়েল ভ্যালুড ফাংশন। If f is a function from the set A to the set B, then the function f is called real valued function if
B is a subset of R, or the set B is a set of real number. Here আমি f একটা ফাংশন লৈছোঁ আৰু f ফাংশনটো হৈছে a সেটৰ পৰা b সেটলৈকে, আৰু এই ফাংশনটোক ৰিয়েল ভেলুড ফাংশন বুলি কোৱা হ'ব যদিহে ইয়াতে b যিটো সেট আছে এই b সেটটো যদি ৰিয়েল নাম্বাৰৰ এটা সেট অফ ৰিয়েল নাম্বাৰৰ যদি এটা সাবসেট হয়, নাইবা b সেটটো নিজেই সেট অফ ৰিয়েল নাম্বাৰ হয়, তেন্তে এই ফাংশনটোক ৰিয়েল ভেলুড ফাংশন বুলি কোৱা হ'ব। Number 2, real function. If f is a relation from the set A to the set B, then the function f is called a real function if A and B are the subset of R, or A and B both are the set of real number. যদি a সেটৰ পৰা b সেটলৈকে f এটা ফাংশন হয় আৰু এই ফাংশনটো তোমাৰ ৰিয়েল ফাংশন বুলি কোৱা হ'ব যদিহে a আৰু b এই দুইটা সেটেই এটা ৰিয়েল নাম্বাৰৰ সাবসেট হয়, নাইবা a আৰু b দুইটা সেটেই সেট অফ ৰিয়েল নাম্বাৰ হয়। দুইটা রিয়েল নাম্বার a আর b দুইটা সেটে যদি রিয়েল নাম্বার হয় তেন্তে এই ফাংশনটো রিয়েল ফাংশন বুলি কোৱা হয়। এতিয়া আমি শিকিম domain, codomain and range of a function. Domain, codomain and range of a function. Let f from A to the set B is a function, then the set A is called domain of f, and the set B is called the codomain of f, and the images and the set of images of each element of A is called range of
আমি ইতিমধ্যে ডেফিনেশন অফ ফাংশন শিকিলোঁ, টাইপ অফ ফাংশন শিকিলোঁ। টাইপ অফ ফাংশন কি কি আছে? ৰিয়েল ভেলুড ফাংশন আৰু এটা আছিল ৰিয়েল ফাংশন। তাৰপিছত আমি শিকিলোঁ ডোমেইন, কোডোমেইন এণ্ড ৰেঞ্জ অফ এ ফাংশন। এইখিনি কনচেপ্টৰ সহায়ত আমি এক্সাৰচাইজ 2.3 কুৱেশ্যনখিনি সলিউশ্যন কৰিব পাৰিম। আমি এতিয়া এক্সাৰচাইজ 2.3 ষ্টাৰ্ট কৰিম আৰু এক্সাৰচাইজ 2.3 ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো হৈছে which of the following relations are functions? Give reasons if it is a function. Determine the domain and range. So number 1, এতে একটা রিলেশন দিয়ে আছে 2,1, 5,1, 8,1, 11,1, 14,1 আর এটা আছে 17,1। এটা একটা রিলেশন দিয়ে আছে আর এই রিলেশনটো একটা ফাংশন হয় নে নহয় এটা আমি ক'ব লাগে আৰু তাৰ ৰিজনো দিব লাগে আৰু যদি এই ৰিলেশনটো একটা ফাংশন হয় তেন্তে তাৰ ডোমেইন আৰু ৰেঞ্জ ফাইন কৰিব লাগিব। এতিয়া দেখা গ'ল কি এই ৰিলেশনটোত যিমানকেইটা অৰ্ডাৰ পেয়াৰ আছে গোটেইকেইটা অৰ্ডাৰ পেয়াৰত এই প্ৰথম এলিমেণ্টটো কোৱা হয় ডোমেইন আৰু দ্বিতীয় এলিমেণ্টটো কোৱা হয় ৰেঞ্জ বা ইমেজ। যে 2ৰ ইমেজ আছে 1, 5ৰ ইমেজ 1, 8ৰ ইমেজ 1, 11ৰ ইমেজ 1, 14ৰ ইমেজ 1, 17ৰ ইমেজ 1। ডোমেইনৰ এলিমেণ্ট কেইটা আছে 2, 5, 8, 11, 14 and 17 আৰু গোটেইকেইটা এলিমেণ্টৰে মাত্ৰ এটাকৈ ইমেজ আছে, গতিকে এই ৰিলেশ্যনটো এটা ফাংচন হ'ব। The given relation is a function because each element in the domain has only one images. Therefore, domain equal to 2, 5, 8, 11, 14, 17 और रेंज की हो रेंज इक्वल टू 1। नंबर 2 नंबर is 2, 1, 4, 2, 6, 3, 8, 4, 10, 5, 12, 6 और 14, 7। এই রিলেশনটো এটা ফাংশন হয়। The given relation is a function because each element in the domain has one and only one image. Number 3 is a 1, 3, 1, 5,
25. The given relation is not a function because the element 1 in the domain has two images, namely 3 and 5. Number 2 question is find the domain and range of the following real function. Number 1 is f of x equal to minus modulus x. এই ফাংশনটো domain and range find কৰিব লাগিব. The given function is defined for all x belongs to সকলো ৰিয়েল নম্বৰৰ কাৰণে এই গিভেন ফাংচনটো ডিফাইন হয়। তাৰ কাৰণ আমি যদি যিকোনো এটা ৰিয়েল নম্বৰ যদি এই এক্সৰ ঠাইত লওঁ তেন্তে আমি আৰু এটা ৰিয়েল নম্বৰ পাম। যেনেকৈ যদি এক্সৰ ঠাইত 1 লওঁ তেন্তে আমি কি পাম মাইনাছ মডুলাছ 1 তাৰমানে -1 পাম। তাৰমানে যিকোনো ৰিয়েল নম্বৰৰ কাৰণে এইটো ডিফাইন হ'ব। সেইকাৰণে therefore domain কি হ'ব, domain equal to the set of real number. এই এক্সৰ যিবোৰ ভেলুৰ কাৰণে এই ফাংচনটো ডিফাইন হয় সেই এক্সৰ সেই ভেলুবোৰকে কি কোৱা হয়, ডোমেইন বুলি কোৱা হয়। আৰু এক্সৰ যিকোনো ৰিয়েল নম্বৰৰ কাৰণে এই ফাংচনটো ডিফাইন, গতিকে ডোমেইনটো হ'ব ৰিয়েল নম্বৰ। এতিয়া আমি এই ডোমেইনৰ এই এক্সৰ ভেলুবোৰ লোৱাৰ পিছত এই ফাংচনটোৰ যি ভেলু পাম সেইবিলাকেই হ'ব তোমাৰ ৰেঞ্জ। এতিয়া আমি এক্সৰ ভেলু যিকোনো ৰিয়েল নম্বৰ ল'লেই আমাৰ এই যিহেতু মডুলাছৰ লেটাৰ এটা নেগেটিভ চাইন আছে, গতিকে এটা নেগেটিভ ৰিয়েল নম্বৰ আহিব। যেনেকৈ এক্সৰ ঠাইত যদি -100 পুট কৰি দিয়া হয়, মডুলাছ -100 কি হ'ব, 100 আৰু তাৰ কথা মাইনাছ হ'ব -100। মডুলাছ 5 লোৱা হয়, মডুলাছ -5 যদি লোৱা হয় তে মডুলাছৰ ভিতৰত -5 হ'লে হয়তো +5 হ'ব, কিন্তু তাৰ আগত এটা মাইনাছ আছে, -5 হ'ব। ইয়াতে যদি তুমি -3 লোৱা তেন্তে মডুলাছ -3 সেইটো +3 হ'ব আৰু আগত এটা মাইনাছ থাকি যাব। ইয়াতে নেগেটিভ নম্বৰ ল'লেও মাইনাছ থাকিব, পজিটিভ নম্বৰ ল'লেও এই মাইনাছটো থাকি যাব। সেইকাৰণে again the value of the given function always greater than or equal to 0. That is f of x equal to -1 minus modulus x, not greater than less than equal or equal to 0, less than equal to 0 for all x belongs to R. Therefore range কি হ'ব, range হ'ব তোমাৰ 0 বা 0তকৈ সৰু, 0তকৈ সৰু হ'লে -ইনফিনিটিলৈকে আহিব আৰু 0 হ'ব পাৰে, গতিকে এইটো ক্ল'জড হ'ব আৰু -ইনফিনিটি এইটো হ'ব ওপেন। Number 2 আছে f of x equal to modulus 9 minus x square. Here the given function is defined if 9 minus x square greater than equal to 0. এই মডুলাছৰ ভিতৰত 9 minus x square আছে। এই 9 minus x square ভেলু যদি তোমাৰ 0 হয় তেন্তে এইটো 0 হৈ যাব, আৰু গ্ৰেটাৰ দেন 0 হ'লে
তোমার এটা পজিটিভ নাম্বার আসবে। কিন্তু এই 9 মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু যদি নেগেটিভ হয় তেন্তে এইটো তোমাৰ ৰুটৰ ভিতৰত নেগেটিভ নম্বৰ আহিব, মানে কি এইটো এটা ইমেজিনাৰী নম্বৰ হ'ব। আৰু ইমেজিনাৰী নম্বৰ যদি আহে ৰুটৰ ভিতৰত তেন্তে সেইটো কি হ'ব, সেইটো তোমাৰ ডিফাইন নহয়। সেইকাৰণে আমি কি লিখিব পাৰিম, দ্য গিভেন ফাংচন ইজ ডিফাইন্ড ইফ 9 মাইনাছ এক্স স্কোয়াৰ গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু 0। আৰু এইটো আমি এনেকৈ লিখিব পাৰিম, মাইনাছ যদি কমন লৈ লিখোঁ তেন্তে আমি লিখিব পাৰিম 9 মাইনাছ এক্স স্কোয়ার মাইনাস 9 গ্রেটার দেন ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে যদি ইন্টু করে দেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন ইকুয়াল টু 0 হবো। আর এটা আমি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0 লিখব পারিম। আর এটা আমি লিখিম এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 লেস দেন ইকুয়াল টু 0। আর এই ক্ষেত্ৰত যদি এনেকুৱা দুটা ফেক্টৰ ইন্টু কৰিলে যদি লেস দেন ইকুয়াল টু 0 হয় তেন্তে আমি এটা ফৰ্মুলা আমি পাইছোঁ। আৰু যদি তোমালোকৰ এডভান্স মেথছ আছিল তেন্তে ক্লাছ 9 এডভান্স মেথছত তুমি এইটো ফৰ্মুলা পাইছিলা। তেন্তে আমি এইটো আমি লিখিব পাৰিম -3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু প্লাস 3। therefore ডোমেইন কি হ'ব, ডোমেইন ইকুয়াল টু -3 to 3। এতিয়া আমি ৰেঞ্জ ফাইণ্ড কৰিব লাগিব। এগেইন লেট y ইকুয়াল টু ৰুট অফ 9 মাইনাছ এক্স স্কোয়াৰ। Here y equal to root of 9 minus x square always greater than equal to 0 for all x belongs to -3 মানে root of 9 minus x square greater than equal to always 0 হবে। যদি x এর ভ্যালু -3 আর 3 এর মধ্যে থাকে, কারণ তুমি x এর ভ্যালু -3 লওয়া তেন্তে -3 স্কয়ার 9 9 minus 9 0 হবে, 0 সমান হবে। যদি 3 লওয়া তাহলে কি হবে 3 স্কয়ার 9 9 minus 9 0 হবে। যদি -3 আর 3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু লওয়া, সাপোজ 0 লওয়া, 0 ললে কি হবে x এর ভ্যালু 0 লও তেন্তে এইটো কি হবে 3 হবে। যদি 1 লও তাহলে কি হবে 1 স্কয়ার 1 9 minus 1 8, আর 8 এর ভ্যালু কি হবে 2√2, আর 2√2 -3 আর 3 এর মধ্যে থাকবে। এই কারণে x এর ভ্যালু যদি -3 আর 3 এর মধ্যে থাকে তেন্তে y এর ভ্যালু কি হবে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। and y স্কয়ার ইকুয়াল টু আমি লিখব আমি রুট অফ 9 মাইনাস x স্কয়ার। x স্কয়ার ইকুয়াল টু কি লিখি 9 মাইনাস y স্কয়ার, আর x ইকুয়াল টু লিখি রুট অফ 9 মাইনাস y স্কয়ার। তাই লিখিবা since x belongs to R, or here x belongs to R for all y belongs to -3 and 3। যদি y ভ্যালু -3 আর 3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু লওয়া হয় তাহলে x এর ভ্যালু রিয়েল নাম্বার পাবো। আর যদি -3 আর 3 এর বাইরে যে কোনো ভ্যালু ললে -3 থেকে সৰু +3 থেকে ডাঙৰ এই ভ্যালুবিলাক যদি আমি লওঁ y ভ্যালু তেন্তে x এর ভ্যালু রিয়েল নাম্বার নাহিব, তেতিয়া ইমেজিনারি নাম্বার আহিব। সেইকাৰণে আমি ক'ব পাৰিম x belongs to R, x রিয়েল নাম্বার হ'ব for all y belongs to -3 3। এতিয়া and আর অলরেডি আমি কি পাইছো y গ্রেটার দেন ইকুয়াল টু 0 পাইছো, y গ্রেটার দেন ইকুয়াল টু 0। y এর ভ্যালু -3 আর 3 এর মাজত থাকিব, বা -3 হ'ব পাৰে 3 হ'ব পাৰে, আৰু -3 আর 3 এর মাজত হ'ব পাৰে y এর ভ্যালু, কিন্তু y এর ভ্যালু গ্রেটার দেন 0 আছে। গতিকে y এর ভ্যালু কি হ'ব, therefore রেঞ্জ কি হ'ব, রেঞ্জ 0 সমান বা জেডকে ডাঙৰ আৰু +3 এর সমান বা 3 কে সৰু। রেঞ্জ ইকুয়াল টু হ'ব তোমাৰ 0, 3। Number 3 আছে a function f is defined by f of x equal to 2x minus 5 given
f of x equal to 2x minus 5. Write down the value of number 1 f of 0. It find f of x equal to 2x minus 5 আছে f of 0 find করব তাহলে x এর 0 x এর 0 যদি পুট করে দেব 2 into 0 minus 5 equal to minus 5. Number 2 f of 7 determine করব লাগে then f of x equal to x minus 5 আছে আর x এর যদি 7 পুট করে দিম তাহলে কি হবে 2 into 7 minus 5 14 minus 5 কিমান হবে 9 হবে. Number 3 is f of minus 3. এবার x অর্থাৎ minus 3 আছে তাহলে 2 into minus 3 minus 5 equal to কি হবে minus 11 হবে. ফিনিশ. Number 4 আছে নাম্বার 4 কি আছে যে আমি টেম্পারেচার জোখার কারণে আমি দুটো স্কেল পাইছি একটা সেলসিয়াস স্কেল আর একটা হয়েছে তোমার ফারেনহাইট স্কেল. তো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশনটা লিখে দিয়ে আছে T of C equal to 9C by 5 plus 32. আর এখন আমি ফাইন্ড করা লাগে T of 0. The number 1 T of 0. T of 0 হলে কি হবে 9 into C টাই 0 পুট রয়েছে 9 into 0 by 5 plus 32 equal to হবে কি 32. Number 2 ফাইন্ড করব লাগে T of 28. C টাই দিবে 28 লো হয়েছে the 9 into 28 by 5 plus 32. আমি যে 5 LCM লো the 28 into 9 কিমান হবে 9 is 72 and 9 to the 18 plus 7 25 plus 5 into 32 5 to the 10 5 to the 15 plus 1 16 5 252 और 160 plus के लिए होता है 300 412 5 goes to 412 5 goes to 41 8 time 5 goes to 12 2 time 7 to 20 24 time. It is the answer. That number 4 আছে given T of C equal to 212. আমি এবার C এর ভ্যালু বের করব লাগে বাট T of C equal to আমি কি জানো T of C 9C by 5 plus 32 equal to 212. The 9C by 5 equal to কেমন হবে 212 minus 32. The 212 উপর 32 minus করলে হবে তোমার 180. এতে 9C equal to হবে কি 180 into 5 আর C কি হবে 180 into 5 by 9 9 resting 2 time 10 over 20 20 into 5 100 C will over 100. আমি লাস্ট কোশ্চেনটা আরম্ভ করেছি লাস্ট কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 বাদ কি আছে find the range of the following function. Number 1 f of x equal to 2 minus 3x. Now x belongs to r and x greater than 0. এই ফাংশনটির রেঞ্জ ফাইন্ড করব লাগে এতে আমি লিখিম let y equal to 2 minus 3x রেঞ্জ এখানে হলো y ধরে লব আগে তারপর আমি কি লিখব 3x equal to 2 minus y তো x equal to 2 minus y by 3. Here there is x belongs to r and x greater than 0. Since x greater than 0, therefore আমি কি লিখব 2 minus y by 3 greater than equal to 0. 2 minus y greater than equal to 0. এতে লিখব y greater than equal to 2. For range কি হবে range এর ভ্যালু 2 বা 2 to 4 মানে minus infinity to 2. আর নাম্বার 2 আছে নাম্বার 2 is f of x equal to x square plus 2
আৰু x belongs to r. Let আৰু লিখিম y equal to x square plus 2. ইয়াৰ পৰা আমি লিখিম x square equal to y minus 2 আৰু x equal to root of r y minus 2. এতিয়া x ৰ ৰিয়েল ভেলু হ'ব যদিহে y minus 2 greater than 0. Therefore x is real if y minus 2 greater than equal to 0 আৰু less than equal to 0 হ'লে এটো ইমেজিনাৰী নম্বৰ আহিব এখানে greater than equal to 0 হ'ব y greater than equal to 2 তাই y ভ্যালু 2 বা 2 কে ডাঙৰ therefore range কি হ'ব range equal to 2 to infinity 2 কৈ 2 সমান বা 2 কে ডাঙৰ 2 সমান বা 2 কে ডাঙৰ আমি এটা সিম্বল দি বুজাব পাৰি আৰু কিমান ডাঙৰ আপ টু ইনফিনিটি কাৰণে ওপেন ইন্টারভেল হয় নাম্বার 3 কি আছে f of x equal to x and x is real number x belongs to r. Let y equal to x because since x belongs to r therefore y also belongs to r. Therefore range equal to r. আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ